সিমলা ছাড়ার আগে আমরা চলে এলাম সিমলার একটা খুব ফেমাস জায়গা কুফরিতে, যেখানে আজকে হতে চলেছে দারুণ সব অ্যাডভেঞ্চার। বেশ খানিকটা সময় গাড়িতে কাটানোর পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কুফরিতে। এখানেই দাঁড়িয়ে থাকবে অনেক ধরনের রাবণের মতো লোক, যারা বলবে তোমাকে ঘোড়ায় চড়ে কুফরি যাওয়া কিংবা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির কথা। তোমরা চাইলে এখান থেকে ঘোড়া নিতেই পারো, আবার না চাইলে উপরে গিয়ে পায়ে হেঁটেও যেতে পারো। তবে ঘোড়ায় গেলে একটা অ্যাডভেঞ্চার আলাদাই হয়। চলো আমরাও বেরিয়ে গেলাম ঘোড়ায় চলার জন্য। খরচ পড়লো প্রতিজন মাত্র, ওটা না হয় ভিডিও শেষে বলবো। ঘোড়া বুকিং করার পর ওদের গাড়ি নিয়ে তোমাকে নামিয়ে দেবে ঘোড়ার সামনে, যেখান থেকে শুরু হবে কুফরির আসল জার্নি। আরে কিসে বোঝাচ্ছি যেটা চলছে ভাই, এগাচ্ছে হ্যাঁ খচ্চর চলছে यहाँ पर पकड़ना है ना भैया। ये घोड़ा चल रहा है आकाश जी। ये देखो हम जा रहे हैं कुफरी की ओर, कुफरी की ओर बहुत घोड़ा है। देखो एडवेंचर भाई, ये सब বাঙালিদের জন্য না, এসব জিনিস না, এসব জিনিস বাঙালিদের জন্য না। ও কান ফাট বন্ধ হয়ে যাচ্ছে। নিয়ে টিচার চালাকি করে, হ্যাঁ মুখের ওটা নিয়ে চালাকি করে। হ্যাঁ চল চল। এই শফিক, তুই রাজমহলের পিছন দিক দিয়ে যা, আমি আর ছত্রপতি আকাশ রাজমহলের পিছন দিক দিয়ে যাবো না। তরোয়ালটা বার কর। জয় মহেশমতি, জয় মহেশমতি, জয় ভবানী, জয় ভবানী। চলার পথে ঘোড়াগুলো একটু এদিক ওদিক চলে গেলেও ভয় নেই, ঘোড়াগুলো কিন্তু ওয়েল ট্রেন্ড। এক কথায় আবার নিজের পথে ফিরে আসে। এই 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 তাড়াহুড়ো করছিস কেন ভাই? আস্তে চ আস্তে চ। এভাবেই অনেক অ্যাডভেঞ্চার আর মজা করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম কুফরিতে। কি কি করতে হচ্ছে গাইস, বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে, কি করতে হয় আমাদের দেখো। ঘোড়া থেকে নেই ফোন করতে বলেছিল কাকে একটা। ये देखो गाइस, मैं भूल के स्लीपर पहन के आ गया हूँ और इधर स्लीपर ही है ऑलरेडी। অনেকক্ষণ দাঁড়িয়ে এই কাদামাখা রাস্তায় হাঁটতে হাঁটতে পেয়ে যায় চরম খিদে, তাই আমরা গেলাম। कैसे है सबिक जी? हाँ पहाड़ों में मैगी बेस्ट है, बेस्ट। भैया दिखाओ एक बार कितना अच्छा बनवाया है। हाँ, ये गर्मी ने मेरा हाथ ठीक कर दिया। ये हाथ अब हाथ है, बड़ी मस्त है। मैं सबको बोलूंगा गाइस को, जो भी कुफरी है आपको दुकान विजिट करने के लिए। हाँ एकदम जो मैगी वा है ना, बिल्कुल पूरा अमृत अमृत। ওরা বলেছিল উপরে নাকি ঠান্ডা হবে না, এখন বিড়ি ছাড়া ধোয়া বেরোচ্ছে, বিড়ি সিগারেট ছাড়া এমনি ধোয়া বেরোচ্ছে। মানে তুমি ছবি তুলতে পারো এখানে এসে, যারা বিড়ি ফিড়ি খাও না তারা এখানে ছবি তুলতে পারবে এরকম করে। তো চলো ম্যাগি খাই, তারপর অ্যাক্টিভিটি করবো। এখানে রয়েছে আরো একটি স্ক্যামের জায়গা, যেখানে লোকেরা এসে বলবে উপরে বিভিন্ন অ্যাডভেঞ্চার বা অ্যাক্টিভিটি করার জন্য এটিভি রাইড বুক করতে, যেটার একটা হিউজ অ্যামাউন্ট তারা চাইবে। এখানে রাস্তাটা বৃষ্টি হলে একটু পিচ্ছিল থাকে, কাদা থাকে, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো বা এটিভি রাইডও বুক করতে পারো, তবে অবশ্যই দাম কিন্তু কমিও। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে কিন্তু তুই যেতে পারতিস হেঁটে, বৃষ্টি না হলে হেঁটে যেতে পারতিস। আমার মনে হয় বৃষ্টিটা আর্টিফিশিয়াল। দাদা উঠে পড়ছি, এ পড়ছি জি, বসার জায়গা কই এখানে? চল অ্যাডভেঞ্চার বোঝো, অ্যাডভেঞ্চার বোঝো, অ্যাডভেঞ্চার। এই দেখো খাই খাই সাইডে নিচে কি কাদা ফাদা পড়ে স্লিপ। এই জিপ গাড়িতে উঠলে তোমার অভিজ্ঞতা এক আলাদাই হবে। যেমন চড়াই উতরাই রাস্তা, সেরম এবড়ো খেবড়ো, আবার মাঝে মাঝে তো ডিস্কো ডান্সও হয়। কোথা দিয়ে যাচ্ছ? এগুলো হচ্ছে মনে হয় আপেল গাছ, এগুলো হচ্ছে আপেল গাছ গাইস সিমলার। উই 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 উই
সুন্দর নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গায়। এবার পালা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার। লাইফে প্রথমবারের জন্য এখন ট্রাই করতে চলেছি জিপ লাইনিং, যেটায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে দড়ি বেঁধে ঠেলে স্লিপ খাইয়ে পাঠিয়ে দেওয়া হবে, খানিকটা এইরকম। দেখো এটা নামছি এখান দিয়ে, ঠিক আছে? এগুলো এটা হচ্ছে ওই পাটটা চায় না নাকি? ওটা চায় না। প্রথম মিশনটাই কিন্তু আমরা জিতে গেছি, এখন আমাদের সেকেন্ডটা আরো টাফ হতে চলেছে। চলো এটাই কি হয় দেখাই যাক। ये आकाश जी जा रहा है, काउंटडाउन शुरू हो गया, 3 सेकंड हुआ है। आकाश जी कांप रहा है, देख रहे? पैर सीधे, पैर सीधे। 4 उठ गए, उठ गए 4, उठ गए 4, पागे पागे। ठीक है, तो जामटा बेची खेलो ना। निकालो, निकालो मुझे यहाँ से, निकालो, मुझे छोड़ो मुझे यहाँ से। তো তোমরা সিমলা যখন আসবে, ঠিক আছে, ঘোড়াটা চড়বে, হেঁটে যেতে পারবে, মিথ্যে বলবো না, কিন্তু ঘোড়াটা চড়বে। এই যে এক্সপিরিয়েন্সটা হয় না, এটাই মনে থাকবে। তারপর উড়ে অ্যাডভেঞ্চার করবে, এই জিনিসগুলো মনে থাকবে তোমার। পায়ে গেলে ভুলে যাবে সব। আবার যেমন হনুমান টেম্পলটা পাই যেতে হবে, এগুলো ব্যাপার, ঠিক আছে? চলো। সময় হয়ে গেল এখন কুফরিকে বাই বলার, তাই আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর রাস্তায় পেয়ে গেল হঠাৎ খিদে। বাথরুম এটা, ঠিক আছে? এটা বাথরুম, এখানে হিসি করতে ঢুকবে, কিন্তু ভিউটা দেখো। এখানে হিসি করলে পুলিশ ধরে নেবে। এই ফুলগুলো হঠাৎ করে খুব ভালো লাগছে, বুঝলি তো? আগে ভালো লাগতো না। আহা, ভিউ কি হলুদ রংটা খুব ফেভারিট। তো খাওয়া তো অনেক ভাবেই যায়, কিন্তু এই চিল ক্যাফে নাম্বারটা আমাদের, যে চিল ক্যাফেতে খাবার ভিউটা কিছুটা এইরকম। মানে ধরো সবিক যদি চাউটা এরকম ভাবে খায়, ওর ভিউটা দাঁড়াবে এরকম। আহা আহা আহা, ওইটা বলে দেয় লাইনটা, বুঝলে সমীরন, চাউ খেতে গেলে ডিমটা অবশ্যই লাগে। এটা ডিমটা উপর দিয়ে দিয়েছে, মানে মাখিয়ে নিতে হবে বলছে, কাঁচি দিয়ে কেটে ছড়িয়ে দিয়েছে। সৌন্দা কেমন চলছে খাওয়া? তারপরেই আমরা খাওয়া শেষ করে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য মান্ডির উদ্দেশ্যে। অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে, যেখানে এখন আমাদের কিছুক্ষণ বিশ্রাম না নিয়েই
খেতে যেতে হবে সোজা। তো আমরা এখন পৌঁছে গিয়ে রেস্টও নিইনি, 10 মিনিট বসেছি। আইপিএল চলছে, ওখানে আইপিএল চলছে, তারপর কপিরাইট দিয়ে দেবো। তো খেতে বসেছি আমরা এখানে। ছবি কি খাচ্ছ? বলছো কি জানি টেস্ট করবে আজকে একটা বিরিয়ানি, পাঞ্জাবি বিরিয়ানি। চিকেন ছোট ছোট পিস দেবে তো। বিরিয়ানি এগুলো হিমাচল বিরিয়ানি দেখি। তো একই ভাতের মধ্যে বাংলার বিরিয়ানিটা কোথাও পাবো? বাংলার বাইরে? হ্যাঁ, বাংলার বিরিয়ানিটা বাংলার বাইরে কোথাও পাবো? বাংলা বাড়ি মানে মমতা ব্যানার্জি যেখানে ওখানেই পাবি। সব বিরিয়ানি ট্রাই করবো, তারপরে ডায়লগ দেবো। আমি সিমলার বিরিয়ানিও দেখেছি, আমি এলাহাবাদের বিরিয়ানিও দেখেছি, শান্তি শুধু বাংলার বিরিয়ানিতে। চলো বিরিয়ানি টেস্ট করি। তো এই হচ্ছে গিয়ে হিমাচলের বিরিয়ানি। আমাদের ভাত ভাজা হয় না, সিজওয়ান ফ্রাইড রাইস। আরে রায়তাটা দিয়েছে, এটা কি ফ্রিতে দিয়েছে নাকি না বেঁচে গেছে মাল নাকি কি জানি না। এটা স্যালাড দিয়েছে, এইটা ভালো খেতে, লেমন স্যালাড। আর এটা জলটা ভালো খেতে। কারো শুরু করিনি, জলটা খুব ভালো, ঝর্ণার জল তো। আকাশজির কি হয়েছে? আকাশজি, সুমন্দুজি কেমন খেতে? খুব ভালো, আমার এখন আসে না, কেমন খেতে বলো? আমরা রিভিউ দিতে পারছি না। ওটা কিন্তু বিরিয়ানি ছিল না ভাত ভাজা ছিল, বুঝতেই পারলাম না। তবে যাই হোক, খিদে পেলে সবই অমৃত। এই খেয়ে অনেকটা ইয়ার্কি মারতে মারতে আমাদের আজকের দিনটা এখানেই শেষ হলো। মান্ডিতে রাত কাটানোর পর আমরা বেরিয়ে যাব এক ডেডলি অ্যাডভেঞ্চারের জন্য। সেটা পরের ভিডিওতেই দেখা যাবে।